বড়থিনী একাদশী ব্রত। হরে কৃষ্ণ। আসছে ১৩ এপ্রিল রোজ সোমবার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বড়থিনী একাদশী ব্রত। এই ব্রতটি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সহ ভারতের সকল স্থান, এশিয়ার সকল দেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার সকল স্থানে এই বড়থিনী একাদশী ব্রতটি পালিত হবে ১৩ এপ্রিল। শুধুমাত্র ৪টি দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় এই ব্রতটি পালিত হবে ১৪ এপ্রিল। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, এই দিন আপনারা কি কি করবেন এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা জেনে নিব এই বড়থিনী একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন। চেষ্টা করবেন নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে। রাত ১২ ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে আপনারা দন্তমার্জন বা দাঁত ব্রাশ করে নেবেন। পরদিন অর্থাৎ একাদশীর দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। আপনার দাদর সঙ্গে তিলক ধারণ করবেন। তারপর আপনার গৃহের নিত্য পূজা পাঠে অংশগ্রহণ করবেন। তুলসীর মূলে জল সিঞ্চন করবেন। ৪ বার তুলসী পরিক্রমা করবেন। একাদশীতে আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। যারা প্রতিদিন ৪ মালা বা ৮ মালা জপ করেন তারা একাদশীতে ১৬ মালা জপ করতে চেষ্টা করবেন এবং যারা প্রতিদিন ১৬ মালা জপ করেন তারা একাদশীতে ২৫ মালা জপ করবেন। এবং এই দিন আপনারা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। শাস্ত্রে একাদশীতে নির্জলা উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যারা নির্জলা উপবাস পালন করতে পারি না তারা একাদশীতে পঞ্চরবি শস্য অর্থাৎ চাল, ডাল, গম, ভুট্টা, সরিষা ইত্যাদি দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যগুলোকে বর্জন করে চলবেন। এই পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যগুলিতে পাপ লুকায়িত থাকে। এই পঞ্চরবি শস্য দ্বারা খাদ্যদ্রব্য গ্রহণ করা মানে স্বয়ং পাপকে গ্রহণ করা। তাই আপনারা একাদশীতে অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ যেমন সাবু, সবজি, ফল, মূল, দুধ ইত্যাদি। তবে সবজি গ্রহণের ক্ষেত্রে রন্ধনের সময় আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন না। ঘি অথবা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন। বড়থিনী একাদশী তিথিতে হরিবাসরের কথা বলা হয়েছে। এই দিন হরিবাসর বা রাত্রি জাগরণ করলে ভগবান অত্যন্ত প্রীত হন। তাই আপনারা চাইলে এই দিন রাত্রি জাগরণ করতে পারেন। এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর দ্বাদশীর দিন একাদশীতে আপনারা যে পঞ্চরবি শস্য বর্জন করেছিলেন সেই পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ পালনের সঠিক সময়ের মধ্যে গ্রহণ করে আপনার ব্রতটি সম্পূর্ণ করে নেবেন। এভাবে আপনি আপনার একাদশী ব্রতটি সম্পন্ন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই একাদশী ব্রতটি পালন করবেন। এখন আমরা এই বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব। আপনারা সকলে মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়থিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন।
এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হয়। শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনীর ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পূর্ণক্ষয়ও তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুতুকিরা নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্রে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বৃন্দাবন, উড়িষ্যা, ভুবনেশ্বর সহ ভারতের সকল স্থান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার বিভিন্ন স্থান এবং বিশ্বের সকল দেশের পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি খুঁজে না পান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি জানিয়ে দিব। সকলেই একাদশী ব্রত পালন করুন। প্রতি মাসে 2টি পক্ষ, একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ, এই 2টি পক্ষের একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীতে আপনারা তুলসী মূলে জল সিঞ্চন করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন, ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন। এভাবে একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন।